নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। তারপর মশলাগুলো সব একে একে রেডি করে নেব। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। সবগুলো মশলা আমি একসঙ্গেই রেডি করে ফেলি, তারপর সবগুলো দিয়ে এবারে ম্যারিনেট করব। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। হাফ থেকে অল্প বেশি দেব। তারপর আমি আদা রসুনগুলোকে দিস্তায় কুটে নেব। আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করেও দিতে পারেন, তো আমি এবার কুটিয়েই দেব। আসলে কুটোনো মশলার ঝোলটা বেশি ভালো লাগে খেতে। এবার এগুলো দিয়ে দিলাম। অল্প অল্প আস্তে আস্তে রেখেছি। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। গরমের মধ্যে পাতলা ঝোলই ভালো হয়। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, আর একটু দিয়ে দিলাম। মাংসটা বেশি আছে তাই দিলাম। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, যার যেরকম ভালো লাগে দিতে পারেন। এবারে জিরে গুঁড়োটা দেব। জিরে গুঁড়ো আমি সব থেকে একটু বেশিই দিলাম। এবারে আমি ঘরে বানিয়ে রাখা মিট মশলাগুলো দিয়ে দেব। এটা আমি আরেকদিন শেয়ার করব কিভাবে আমি ঘরে মিট মশলা বানাই। এবারে ঘরেই বানিয়ে রাখা টক দই দিয়ে দেব। আমি বড় চামচ দিয়ে 2 চামচ দিলাম। এবারে নুন দিয়ে দেব। এবারে আমি সবগুলোকে একসাথে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাটা পুরো মাংসের গায়ে লাগবে, ভালো টিকে। এবারে কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে আলুগুলো হালকা হলুদ আর অল্প নুন দিয়ে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে লং, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমি অল্প আরও তেল একটু অ্যাড করেছিলাম। এবারে অল্প কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো বাদামি রঙের হওয়া পর্যন্ত অল্প নাড়াচাড়া করব। মিডিয়াম ফ্লেমে এবারে মাংসগুলো দিয়ে দেব। আমি উল্টো হাতে দিচ্ছিলাম, তাই ক্যামেরাটা একটু সরিয়ে নিলাম। ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ পর দেখুন কতগুলো জল বেরিয়েছে। আরও কষাতে হবে।
ফুল ফ্লেমে কষাচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন এবারে জলগুলো অল্প ফুটেছে, এখনো পুরো সিদ্ধ হয়নি। এবারে আমি টমেটোগুলো আর আলুও একসাথে দিয়ে দেব। আলুগুলো একটু পরেই দিলাম। এবারে আমি কুকারে 1 সিটি দিয়ে দেব। পাতলা ঝোল করব, তাই অল্প সিদ্ধ হতে হবে। আমার একটু তাড়াও ছিল, তাই কুকারে দিয়ে দিলাম। কষানো মাংসগুলোই কুকারে দিয়ে দিলাম। কুকারটা ছোট, তাই হচ্ছিল না, আমি আস্তে আস্তেই দিচ্ছিলাম। এবারে কড়াইটা ধুয়ে জল দিয়ে দেব। মশলাগুলো ধুয়ে জল দিয়ে দেব। আমি পাতলা ঝোল করছি, তাই জলটা একটু আমি বেশিই দেব। জলগুলো দিয়ে দিলাম। এবারে আরো অল্প জল দিয়ে দেব। কড়াই ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম। এবারে অল্প নাড়াচাড়া করে সিটিটা কুকারের লিডটা লাগিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিলাম। এবারে আগে সাতলানোতে আমি আলুগুলো দিইনি, তাই এবারে দিয়ে দিলাম। আমি মিনিমাম 2টা সিটি দিয়েছি। হয়ে গেছে আমার মাংস, দেখুন রেডি। ঝোলটা অনেকই হয়েছে, ঝোলটা অনেক টেস্টও হয়েছে। ভালো লাগলে লাইক করবেন।